শিলং ট্যুরের ছোট্ট একটা ভিডিও আপলোড করছি। মূলত কিছু কিছু জায়গা থেকে খুব সংক্ষিপ্ত ভিডিওগুলো আমি নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। তো প্রথম আমরা শিলংয়ে পৌঁছানোর পর অনেক জায়গায় দেখেছি। তার মধ্যে ডাউকি আছে, চেরাপুঞ্জি আছে, মাওলিলং ভিলেজ আছে এবং অনেকগুলো ফলস দেখেছি। তো সেই ফলসগুলোর মধ্যে দুটো একটি ফলস নাম অনেকগুলো মনে নেই, তবে এখন যে ফলসটি আমি ছবিতে দেখতে পাচ্ছি কারণপুরি ফল। এর বিশেষত হচ্ছে জলের রং, মনে হচ্ছে রং অপূর্ব দেখি তাকে বলে অনেক অনেকগুলো সিঁড়ি খেয়ে পৌঁছাতে হয়। এখানে অনেক পর্যটক যারা জল দেখলে স্নান করি, আমাদের স্নান করার কোনো কানেকশন ছিল না। ছবি তুলেই অনেকে প্রত্যেকে জল হচ্ছে, যদিও এই সময় জলের ফ্লোটা অনেক কম, এটা আরও অনেক অনেক দিন বেশি জলের ফ্লোটা। দুজনে ছবি তুলেছিলাম। এটা ওই এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রামের বাংলাদেশ সীমান্ত ডাউকিতে গেছিলাম। আমি ডাউকিতে যে বর্ডারটা বাংলাদেশের সঙ্গে মেঘালয়ের ম্যাক্সিমামই বাংলাদেশের সঙ্গে বর্ডার। ভালো করে দেখলে বুঝলাম ওই দূরে দিয়েছে তার কাটা, সেই জায়গায় একটা ছবি তুলেছিলাম এবং তার পাশেই একটা এবার আসলটা দেখাই, ফলস ছিল, আসলটা দেখাই। যদিও জলাধারা অনেক অনেক সময় রেখে জলের অনেক সময় তার দেখে বোঝা যায় যে যখন সম্পূর্ণ তার জলের ধারা থাকছে তখন তারপরে এত অল্প জল তাদের লাগে জিনিসগুলো দেখছি। যখন ছবি তুলেছি ম্যাক্সিমাম ছবি সে তো অবশ্যই তারা দেখবে, ওই জন্য এটা দেখুন না, আগে রাস্তা ওই ভিতরে ছিল, এইদিকে করে নতুন রাস্তা করে আগে রাস্তা তো ভিতরে ছিল। ইন্টারন্যাশনাল বর্ডার না, তো যৌথভাবে বসে এটা করা হয়নি, মিটিং করে সীমান্ত আর করা হয়নি এবং দরকার হলে ইন্ডিয়া একটু ছেড়ে দিয়ে বসাবে, ঠিক আছে। ছেলের কিছু সমস্যা থাকার জন্য করতে পারিনি, তবে ছবি তুলেছি প্রচুর। এইখানে এই যে মাওলিলং ভিলেজ এত পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মতো গ্রাম। গ্রামটা পুরো ঘুরেছি এবং আমি এখানে নাইট স্টে করেছিলাম। খুব ভালো লেগেছিল যে এত সুন্দরভাবে গ্রামটাকেও সাজিয়ে রাখা যায়। মানে যদি আমরা চাই কোনো একটি জায়গায় একটি গাছের পাতা পর্যন্ত পড়ে নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা ছিলাম, প্রচণ্ড ঠান্ডা অবশ্যই সেই সময়। 30 তারিখ রাত্রে আমরা এখানে 30শে ডিসেম্বর রাত কাটিয়েছিলাম। আর সবুজে মনে হচ্ছে কভার করা পুরো গ্রামটা, সবুজ আর তোমার ছেলে ভালো করে দেয়। এখান থেকে আমরা বেরিয়ে এসেছি, গ্রাম থেকে বেরিয়ে এবার রাস্তায় উঠে পড়েছি। কিন্তু তখনও সবুজের যে সমাহার প্ল্যানিং যাচ্ছিল, তারই কিছু ভিডিও এখানে দিয়েছি। এটা ওই গ্রামেরই ছবি যেখানে আমি ছিলাম, ঠিক তার পাশেই। গ্রামটার ভেতরে অনেক জায়গা আছে, যেখানে একটু ছোট পার্ক মতো আছে। তারপর
হোটেল আছে খাওয়া দাওয়ার জন্য, প্রচুর পর্যটকে ভরে ছিল ডিসেম্বরটা, মানে গ্রামে প্যাকটা। দেখুন সব পর্যটক যারা ওখানে গেছে, মানে এত পরিমাণে পর্যটক গিয়েছে, ওদের গ্রামের যে জনসংখ্যা আছে তাদেরকে আর দেখা যাচ্ছে না, শুধু ওই বাইরের লোক, বাইরের